আজকে অত্যন্ত আনন্দঘন একটি দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের প্রত্যেকের জন্য এবং আজকে আমরা এখানে যারা উপস্থিত প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ঠিক একইভাবে অত্যন্ত বিশেষ দিন এবং অনেক বড় আনন্দের দিন। এই আনন্দ বিশ্ববিদ্যালয়ে বাকিটা জীবন পরিক্রমায় অব্যাহত থাকুক, এটি আমার প্রত্যাশা। আজকে সভায় উপস্থিত বিভাগীয় সভাপতি ডক্টর আশরাফ এবং আমার সম্মানিত সহকর্মীগণ এবং বিশেষ করে তোমরা যারা ৫৩ ব্যাচের শিক্ষার্থী বৃন্দ, তোমরা প্রত্যেকেই অত্যন্ত সৌভাগ্যবান আমি বলব। অনেক কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা বাংলাদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ পেয়েছে, তাই তোমাদেরকে অভিনন্দন। এবং প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাগত। আজকে এই বিভাগের একজন শিক্ষক হিসেবে কথা বলছি, সেটি খুবই স্বাভাবিক ছিল, কিন্তু তাতে কথা বলার সুযোগটা পেয়েছি কিন্তু একটি ঐতিহাসিক পরিবর্তনের কারণে। এবং সেই ঐতিহাসিক পরিবর্তন তোমরা প্রত্যেকেই কাছে বা দূরে থেকে পর্যবেক্ষণ করেছে। অনেক শিশু কিশোর তরুণ যুবক প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে এবং অনেককেই সারা জীবন বন্ধুত্ব বরণ করে চলতে হবে। অনেকেই আহত হয়ে এই মানসিক এবং শারীরিক আঘাতের চিহ্ন বয়ে নিয়ে বেড়াবে বাকিটা জীবন। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যেমনটা আমি মনে রাখবো, কারণ সেই রক্ত, সেই আত্মদানের সাথে কখনো বেইমানি আমরা করতে পারি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছি এই ঐতিহাসিক পরিবর্তন পরবর্তী সময়ে। যে প্রত্যাশা যারা আত্মদান করেছে, যারা শহীদ হয়েছে, তাদের এই আত্মদানকারীদের প্রত্যাশা আমাদের সবাইকে পূরণ করতে হবে। তাদের সে স্বপ্নটা দেখা শুরু করেছিল মেধাবীদের মূল্যায়ন যাতে হয় বাংলাদেশের সকল ক্ষেত্রে, সকল কর্মক্ষেত্রে। কোটা সংস্কার আন্দোলন 2018 সালে তোমরা জানো শুরু হয়েছিল। আসলে 1972 সালের ইন্টারিম অর্ডার দিয়ে একটি ইন্টারিম অর্ডারের মধ্য দিয়ে সরকার 56% মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য কোটা বরাদ্দ রাখা হয়েছিল। 1971 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা স্বাধীন, কিন্তু আমরা গণতন্ত্রহীন হয়ে গেছিলাম বিভিন্ন সময়ে। 1990-ও আমরা একবার পরিবর্তন দেখেছি, 2024 সালেও পরিবর্তন দেখেছি। প্রতিটা পরিবর্তনই কিন্তু ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনন্য ভূমিকা রেখেছে, অগ্রণী ভূমিকা রেখেছে। 1971 এবং 1990 তোমরা হয়তো জানো বা জানবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিল। কিন্তু 2024-এ এটা বলতেই হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মহান আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। মেধাবীরা আসলে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছিল। 2018-তে থেমে যাওয়া কোটা সংস্কার আন্দোলন আবার 2024-এ শুরু হয় এবং জুলাই আগস্ট রক্তাক্ত, রঙিন এবং তোমরা দেখেছ যে মনের গভীরে থাকা মানুষের কষ্ট, এটা প্রতিবাদের ভাষায় প্রকাশ করে মানুষ জীবন দিয়েছে, শিশুরা জীবন দিয়েছে। ক্লাস 6 থেকে চিন্তা করা যায় না। ক্লাস 12 ইউনিভার্সিটি ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছে
যারা জীবন দিয়েছে সবাই কিন্তু স্কুল এবং কলেজের বাচ্চা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এবার আন্দোলনে অনেক ভূমিকা রেখেছে। এই কথাগুলো এই জন্য বলছি যে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। তোমরা জানো জাকিরনগর বিশ্ববিদ্যালয়ে 6টি নতুন হল এবং সেখানে প্রায় 6,000 শিক্ষার্থী আসন পেয়েছে। দীর্ঘ সময় জাকিরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কলুষিত হওয়ার কারণে, রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তাদের কারণে এখানে শিক্ষার্থীরা বঞ্চিত হলো তাদের থাকার জায়গাতে, তাদের পড়ার জায়গাতে। বিশেষ করে ছেলে শিক্ষার্থী, পুরো শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত সময়ে। নারী শিক্ষার্থী যারা, তাদের হয়তো খুব অল্প সময়ে সমাধান হয়ে গেছে, কিন্তু পুরুষ শিক্ষার্থীদের আমরা দেখেছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত থাকতে হয়েছে। সেই কলঙ্কিত গণরূপ সংস্কৃতির অবসান ঘটেছে। আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস জাকিরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা এগিয়ে যাব, বাংলাদেশে এগিয়ে যাব এবং জাকিরনগর বিশ্ববিদ্যালয়ে আর কখনো যেন গণরূপের সংস্কৃতি ফিরে না আসে, সেটি আমাদের প্রত্যাশা। এবং প্রত্যেকেই কাজ করতে হবে। বিশেষ করে 53তম ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে তোমরা অনেক সৌভাগ্যবান এবং এটা কিন্তু এই ঐতিহাসিক পরিবর্তনের কারণেই এবং এই রক্তের কথা, এই আত্মদানের কথা তোমাদের কোনোভাবেই ভোলা যাবে না। আমরা কেউ ভুলবো না। আমরা এগিয়ে যেতে চাই। আমরা একটা সুন্দর বিভাগ চাই, সুন্দর বিশ্ববিদ্যালয় চাই, যেখানে সব কিছুতে পরিচ্ছন্নতা থাকবে, মনের পরিচ্ছন্নতা থাকবে, পরিবেশের পরিচ্ছন্নতা থাকবে। আমরা পরিচ্ছন্ন সব দিক থেকে থাকলেই আমরা ভালো থাকবো, আমাদেরকে সুস্থ থাকতে হবে। আর একটি কথা, আমি যখনই নবীনবরণ অনুষ্ঠানে আসি, এটা আমার ব্যক্তিগত জীবনে শেখা। তোমরা প্রত্যেকেই যারা এসেছো, যে খুব গুরুত্বপূর্ণ পরিবার থেকে আমরা শিখি। সেন্স অফ ডিসেন্সি কথাটা বলি আমি মিস করি না। কেউ আবার সেই কথাটা বলছি, ইউ শুড অর ইউ মাস্ট হ্যাভ দ্য সেন্স অফ ডিসেন্সি। The sense of decency মানে কি? Where what to say, what not to say, how to behave and how not to behave. তোমাদের হলে থাকবে, বিভাগে থাকবে, জ্যেষ্ঠরা আছে, শিক্ষকরা আছেন, বিভাগের স্টাফরা আছেন, তার সাথে কোথায় কিভাবে কথা বলতে হবে, কত সুন্দর করে চলতে হবে, সেটি তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা র্যাগের সংস্কৃতির বিরুদ্ধে। র্যাগের কারণে নিপীড়িত হয়েছে শারীরিকভাবে, মানসিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেটি আর কোনোদিন দেখতে চায় না। যারা শিক্ষকরা আছেন, তোমরা কেউ যদি কোনো ধরনের মানসিক বা শারীরিক নিপীড়ন পরিস্থিতির মধ্যে পড়ো, অবশ্যই যোগাযোগ করবে। আমার দৃঢ় বিশ্বাস যে পরিবর্তন জাকিরনগর হয়েছে, বাংলাদেশে হয়েছে। আশা করি মানে তোমাদের জ্যেষ্ঠ যারা, তারা মনে রাখবে, তারা এই অপসংস্কৃতি থেকে নিজেদেরকে দূরে রাখবে। একই সাথে তোমাদের মনে রাখতে হবে যে এটিকেটস এবং ম্যানার্স তোমাদেরকে মেনে চলতে হবে বিভাগে, রাস্তায় এবং হলে। জাকিরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, তোমাদেরকে সেটি মনে রাখতে হবে। এবং তোমরা যারা এই বিভাগে চান্স পেয়েছো, সুযোগ পেয়েছো, আমাদের প্রত্যেকে অত্যন্ত মেধাবী, প্রত্যেকেরই কিন্তু ভালো স্কোর করার সুযোগ আছে। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার 4টা বছর তোমরা করবে, বারবার করবে, বারবার লিখবে, বারবার শুনবে, বারবার লিখবে। রিডিং, রাইটিং, ওয়াচিং, লিসেনিং, এই 4টা প্রসেস তোমরা যতবার যে কোর্সই করবে, এটা মনে রাখবে। যত বেশি করবে তত বেশি ইনপুট যাবে এবং তত বেশি তোমাদের যে নার্ভ আছে, নিউরন গুলো আছে, সেটা কমপ্লেক্স হবে, সিনাপটিক অ্যাক্টিভিটি বাড়বে এবং তোমাদের লং টার্ম মেমোরি তৈরি হবে, যেটি তোমাদের হচ্ছে যে ভালো পরীক্ষার খাতায় ভালো দেখতে সহায়তা করবে এবং হচ্ছে যে মৌখিক পরীক্ষা যখন হবে তখন ভালো বলতে, সুন্দরভাবে এক্সপ্রেস করতে সাহায্য করবে। আমি মনে করি তোমাদের প্রত্যেকেই সিজিপিএ
এটা হবে না যে কেউ 3.2 পেলো, কেউ 3.8 পেলো, কেউ 4 পেলো। তোমরা প্রত্যেকেই আমার বিশ্বাস যে খুব ভালো জিপে অ্যাচিভ করার যোগ্যতা রাখো এবং তোমরা সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে থাকবে। লেখাপড়া হচ্ছে এখানে প্রধানতম কাজ এবং এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেখানেও তোমরা নিজেদেরকে যুক্ত রাখবে, তাহলে মন ভালো থাকবে। শরীর চর্চাও প্রয়োজন আছে, ফিজিক্যাল এক্সারসাইজ, সকালবেলায় হাঁটা এবং খেলাধুলা, তাহলে হচ্ছে শরীর মন দুটাই ভালো থাকবে। শরীর মন ভালো থাকলে তোমরা লেখাপড়া করতে পারবে। তো অনেক সময় বলে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি। তোমাদের পথ পরিক্রমা সুন্দর হোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন অনুপান বিজ্ঞান বিভাগে আমরা যারা আছি, আমাদের শিক্ষকরা, আমি একটি জায়গা আছে প্রশাসনের, তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা স্যারদের মাধ্যমে বা সরাসরি ছাত্র উপদেষ্টা আছেন এবং বিভাগীয় সভাপতি আছেন, তার কাছে বলবে। আমার তরফ থেকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। সবার সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। আসলে আমিও একটু আবেগে আপ্লুত হচ্ছিলাম এজন্য যে আমাদের বিভাগের থেকে এই উচ্চ পদে, প্রশাসনিক পদে এই প্রথম আমরা স্যারকে পেলাম। স্যারকে অভিনন্দন। এবং স্যার যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের দিলেন, এটা আসলে কি, আমি শিক্ষক হিসেবে আমার যারা আছেন, সরাসরি শিক্ষক আমার দুইজন এখানে আছেন, আমি প্রথমেই তোমাদের এই ওর কথা সূত্র ধরেই বলি যে শিক্ষকদের কাছ থেকে আমরা যে মননে, শিক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে আমরা যতটুকু অর্জন করতে পারবো এবং যতটুকু পারবো না, একদিন হলেও তো পারবো, তো আমরা শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদাটা দেব। এটুকু মাথায় রেখে আমরা অবশ্যই করবো এবং আমরা আমাদের যে উদ্দেশ্য, জ্ঞান এবং বিদ্যা অর্জন, এটা আমরা চালিয়ে যাবো। প্রথম স্যার যেটা বললেন যে আমাদের প্রথম এবং প্রধান কাজটা হচ্ছে এটা। আজকে এই অনুষ্ঠানে যাদের নিয়ে অনুষ্ঠান, আজকের নতুন মোড় এই বিভাগে, তাদেরকে শুভ সকাল এবং সুস্বাগত। সেই সাথে সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা তিনটাকে বিভাগের জন্য বিশেষ দিন মনে করছি দুভাবেই। এক, তোমরা নতুন আসছো, এটা একটা বিশেষ দিন। আর এক, আমাদের প্রউপাচার্য মহোদয় এই বিভাগ থেকে এই প্রথম এমন একটি প্রশাসনিক পদে এবং প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিভাগ থেকে এই ধরনের পদে এই প্রথম, এবং উনি প্রউপাচার্যের দায়িত্ব নেওয়ার পরে প্রথম এই বিভাগে তোমাদের সামনে সব মিলিয়ে আমরা আশা করব উনি যথেষ্ট বলেছেন। আমার বিশ্বাস যে সেখান থেকে তোমরা অনেক কিছু শিখবে, জানবে এবং পথ চলায় কাজে লাগবে। আমি আর দীর্ঘায়িত কোনো কথা বলবো না। বিভাগে তোমরা 5 বছর পড়াশোনা করবে, তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। প্রয়োজনে অপ্রয়োজনে যখন প্রয়োজন মনে হবে, যে কোনো সমস্যায় তোমরা আসবে। আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করব।